আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা, আপনারা সবাই কিতা খতরা বালা আছেননি? আশা করি আর সব বালা আছেন আর আমিও বালা আছি। আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো। দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা, ভিডিওর মধ্যে ওখানে স্কিপ করবা না। আজকের ভিডিওটা গতকালকে সন্ধ্যার পর থাকি আরম্ভ করছি। গাড়িওয়ালারে খোয়া হয়েছিল আওয়ালাই, কিন্তু গাড়িওয়ালা আইতে আইতে অনেক লেট করে লাইছে, সন্ধ্যা মিলাই গেছে। আর সন্ধ্যার পরে আমি আমার সুখ দুঃখ সংসারের বইন বাড়ি আইছি। আর সকালে শুনছি মা অসুস্থ। আমার বইনে দিন লইয়া গেছিল ডাক্তারের কাছে। আর এখন ডাক্তারের কাছ থেকে আইয়া আমার বইনের বাড়ি আমার বইনে লইয়া আইছে আমার মারে। আর এখন আমরা খবর শুনিয়া আইয়ার আর এদিকে ঈদর পর থাকি আমার মেয়েরা বইনের বাড়ি আওয়ার লাগিয়ে একদম পাগল হয়ে গেছেন। কিন্তু আমরা তো বিয়াত গেছি কি আর ওখানে আইতে পারছি না। আর এখন মারেও দেখিলে মুয়ার ঈদর ফাঁকানি হয়ে যাব। বইনের বাড়ি ঢুকতে ঢুকতে রায় 7টা বাজি গেছে। আর এখন বইনের ঘরে আইয়া ঢুকছি। আর আমার বইনে প্রথমে স্বর্গতা নিয়ে দিছে, আর এখন আবার চা দিছে শিফায়। আর বইনের বাড়ি কিতা কিতা করি আর সব কিছু আপনাদের লগে শেয়ার করবো। আপনার লগে থাকিয়া ফুল ভিডিওটা দেখবা। আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আমরা খাওয়াইবার লাগি এখন জুবাইরে গিয়ে একটা মুরগ আনছে সন্ধ্যার পরে। আর মুরগর খালগুলা ফালাইয়া লইয়া আইছে। আর কিছু বড় বড় টুকরা করিয়া কাটিয়া দিলাইছে। এখন আনিয়া আমার বইনে আবার ওগুলা একটু ছোট ছোট টুকরা করিয়া কাটিয়া নের। এখন রাত 9:30 বাজছে। আর আরিয়ানোর বাবা এখনো বাজার থাকি আইসই না। আরিয়ানোর বাবার অপেক্ষা করতে করতে এখন আমার বইনে আপনার বাইয়ারে আর জুবাইরে বাদ দিলাইছে। আর বাচ্চারা খাওয়া দাওয়া করিয়া ঘুমাইয়া আসছেন। আর এই ভিডিওগুলা আজকে সকালের ভিডিও। সকাল সকাল ঘুম থাকি উঠিয়া শিফায় চা রান্না করিয়া ক্রিম বনার কেক দিয়া আমরা আনিয়া দিচ্ছে। আর এখন আমরা সারা নাস্তা করিয়া নিয়ে আর আজকে সারাদিন কিতা কিতা করলাম সব কিছু আপনাদের লগে শেয়ার করবো। আপনার লগে থাকিয়া ফুল ভিডিওটা দেখবা। আমরা চা দিয়া এখন শিফা উড়ি কাটাত লাগছে সকালে রান্না করার লাগিয়া। আর শিফা টুকটাক সবজি সাবজি কাটে, বাসন কাসন ধোয়, ঘর দরজা ঝাড়ু দে, এই সমস্ত কাজ তাই। আর আমার বইনে তো রান্না বান্না করে। আর এখন প্রায় 7:30 বাজিয়া আসছে। জুবাইর এখন ঘুম থাকি উঠছে, উঠিয়া দাঁত ব্রাশ করিয়া নের। এখন আমরা বারান্দার মাঝে আইছি। আর শারমিন, আরিয়ান আর রুজি একটা বড় কার্টনের ভিতরে ঢুকিয়া তারা ওখানে শুয়াত আসলা। আর কার্টনটা একদম নড়াচড়া করেন না। আর আমরা ভাবছি হয়তো কার্টনটা এমনি পড়িয়া রয়েছে। আর তারারও দেখছি না কার্টনের ভিতরে ঢুকতে। আর এখন বারান্দাত আইছি আর হঠাৎ করিয়া তিনটায় কার্টনটা নাড়া মারছইন আর চিৎকার মারিয়া উঠছইন। আর অনেক বেশি ভয় পাইছি। আর এখন আবার এই কার্টনের ভিতরে ঢুকি চিত্রা। এখানে খামাইয়া বইছো, হ্যাঁ এখানে খামাইয়া বইছো, হ্যাঁ বাড়িয়া 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 ঘুমানিও লাগেনি, হ্যাঁ
কার্টুনের ভিতরে আমায় ঘুমাইতে ছয় সাত মাসে আমার শরীরটা হঠাৎ করিয়া এত মোটা হয়েছে আর ওজনটাও এত বাড়াইছে। 6-7 মাস আগে আমার ওজন আসলো মাত্র আর 56 কেজি, আর এই 6-7 মাসে হঠাৎ করিয়া মোটাও হয়েছি আর এত ওজন বাড়িছে, এখন 72 কেজি হয়ে গেছি। আর গত ফিরা আর আমার বইনের বাড়ি এই ওজন মাপিছি, তখন 70 কেজি, এখন আরও 2 কেজি বাড়ি গেছে। 6-7 মাস আগে আমার বইনের ওজন আসলো প্রায় 72-73 কেজির মতন, কিন্তু এখন আমার বইনের ওজন হয়ে গেছে 70 কেজি। আর আমার হঠাৎ করিয়া আর এত ওজন বাড়িছে, আর এই ওজনটা বাড়ার কারণে শরীরটা লইয়া চলাফেরা কাজকর্ম অনেক বেশি কষ্ট হয়ে গেছে। আর শরীরটা হঠাৎ করিয়া মোটা হওয়ার কারণে আর এই শরীরের মাঝে এত রোগ বাড়িছে, এই রোগগুলার কারণে আর সংসারের কাজকর্ম করা আর অসম্ভব হয়েছে। জুবাইর রুজিরে অনেক বেশি চলায়, তাই দারোয়াইও তাইরে আফা ডাকে, আর তাই এত চলা চলে, এখন একটু দেখতে পারবো। এখন সকালের ভাত রেডি করা হয়ে গেছে, আর আমরা সারা খাওয়া দাওয়া করিলি। আর সকালে খাওয়া দাওয়া করিয়া আমরা বেড়ানিন যাইমু আর আমার বইনর দেওরের ঘর। আর আমার বইনর দেওর তো কয়েক মাস থাকি ওখানে বাড়াটি আইসেন, ওনার 3টা ছেলে মেয়ে আর আমার বইনর স্কুলে পড়েন। আর বাড়িটা বেশি দূরই হয়ে গেছে, ওখান থেকে আনা নেওয়া অনেক সমস্যাত পড়ে যায় না, এর কারণে ওখানে বাড়াটি আইসেন বাড়িঘর ফেলাইয়া বাচ্চারারে পড়াইবার লাগিয়া। আর এখন আর ওনাদের বাড়িতে যাইমু, গিয়া যতটুকু পারমু আপনাদের লগে শেয়ার করবো, আপনার লগে থাকিয়া ফুল ভিডিওটা দেখবা। এখন আমরা আমার বোনের দেওরের বাড়ি যাই আর গিয়া, আর ওনাদের বাড়ির সামনের রাস্তা দিয়া নামিয়া মেইন রাস্তাটা পার হইয়া আর সামনে ওনাদের বাড়ির রাস্তাটা দেখা যার। আর যাওয়ার পরে আর ওনারা যে ঘর ভাড়াটি আইসেন ঘরটা আপনাদের লগে শেয়ার করবো, আর ওখানেও গিয়া আর কিতা কিতা করে সব কিছু আপনাদের লগে শেয়ার করবো। আর বাড়ি থাকি নামিয়া আর প্রায় 5 মিনিটের রাস্তা ওনার দেওরের বাড়ি যাওয়া। তারা গিয়া 8 মিনিটে যা, জলদি যা, জলদি আসি না রাত ধরে যা।
আমার বইনর দেওয়ার যে বাড়িতে ভাড়াটি আইসেন এখন উনাদের বাড়িতে আইসি আর উনাদের বাড়িতে অনেক লম্বা একটা ঘর আছে এলফিরাইল আর অনেকগুলা রুমও আছে এই ঘরের মাঝে আর উনারা 3-4 রুমও থাকেন আর বাকি সব রুমগুলা ভাড়া দেওয়া আর আমার বইনর দেওরে আর এই 2টা রুম বুক করছেন আর এই রুম দুইটার ভাড়া হইল মাসে 4,000 টাকা। Vamos na ilha. Za rujia. Kita kule. Ciao. এখন আমরা আমার বইনর দেওরের ঘরও আইছি আওয়ার পরে ওনারা শরবত দিছেন এখন আবার সেমাইয়া নিয়ে দিছেন আর এদিকে আমার বইনর দেওরের বউয়ে আর চাও বোয়ানি ধরছেন কয়েকবার চায়ের ডেক্সিটা নামাইছি কিন্তু উনি আর মানছেন না এখন দেখি আর চাও লইয়া আইছেন আর ওখানেও প্রায় আধা ঘন্টা সময় তাকমু তাকিয়া আবার আমার বইনর বাড়ি যাইব কি খাবি না ওনারা এই ভাড়া ঘরে 2টা রুম বুক করছেন এক রুমের মাঝে রান্না বান্না করেন আর কিছু মানুষও থাকেন 2টা চকি জোড় করা আছে আর আরো এক রুমের মাঝে একটা পালং আছে আর এখন আবার চা নাস্তা করিয়া আমরা বারোইয়া যাই আর গিয়া আর এত লম্বা এই ঘরটা আর অনেকটা রুম আছে আর এই রুম ঘরের মাঝে আর 3-4 রুমের মাঝে এই বাড়ির মানুষেরা থাকেন আর বাকি রুমগুলা ভাড়া দেওয়া Ini bakka. Oh, dari dia. Ada. Orang tu, macam macam ini yang mana? Aku ada. Jalan lagi. যাও জিনা যা যাও তোর বাপরে লিয়ে যাইবে যা Dia jadi mama nak. এখন দুপুর 1টা বাজার বইনর দেওরের বাড়ি থেকে আবার বইনর বাড়ি আইছি আর আমার বইনর দেওরের ছেলেমেয়েরা আর তারার বাড়ি থাকতেও চাই না এখন আসার সময় ছোটো দিয়ে ছেলেও আমরা সাথে আইছি আর এখানে আর সকালে জুবাইরে কিছু ফাবিয়া মাছ আনলো রাত্রিবেলা তো আমার বইনে একটা মুরগা নাইছে এরপরে কিছু গরুর মাংস আসলো ওগুলা আর রাত্রিবেলা রান্না করিয়া খাওয়া হয়েছে আর সকালে কিছু মুরগির মাংসও রয়েছে আর কিছু ফাবিয়া মাছও আনাইছে সকালে কিছু মাছ বানাইয়া জোল বানাইছে আর এখন কিছু মাছ রয়েছিল দুপুরে খাওয়ার লাগিয়া মাছগুলা আর ফ্রিজে থাকি বাইর করিয়া কাটিয়ানের
ঈদের সময় আমার বইনে আর কিছু কুরবানির মাংস শুকাইছিল, আর আমার মায়ে আবার আর এই মাংসর খোবাব খাইতে বেশ পালা পায়। আর এখন আমার বইনে আর কয়েক টুকরা মাংস ফুড়িয়া আর ওগুলা এখন খোবাব বানাইব আমার মাল লাগিয়া। কাঁচা মাংসও পারে না। ভাঙ্গিয়ে রাখবো গিয়া এখন দুপুরে কিছু মাংসর কবাব বানাইছে, ভাবিয়া মাছের ঝোল বানাইছে, আর সকালে কিছু ছোটো মাছ দিয়া টমেটো দিয়ে রান্না করছিল, ওগুলা রয়েছে, আর মুরগির মাংসও রয়েছে। এখন ওগুলা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করিলেইমু, আর বিকালবেলা আবার বাড়ির যাইমু গিয়া। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না, দয়া করিয়া করিলাইবা, কারণ আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে। আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না, তাহলে মনটা ভাঙ্গিয়া একদম দুর্বল হয়ে। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।